চোপড়ায় পৌঁছলেন রাজ্যপাল। 12 ফেব্রুয়ারি বিএসএফ এর আউটপোস্টের কাছে 4 শিশুর মৃত্যুর ঘটনায় আগেই সরব হয়েছে তৃণমূল। রাজভবনে গিয়েও বোসকে আসতে আবেদন তৃণমূলের। সেই মতন আজকে যখন সিবি আনন্দ বোস পৌঁছন একেবারে ঘটনাস্থলে, যেখানে 4 শিশুর মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ, সেই ঘটনাস্থলে যখন পৌঁছন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 12 ফেব্রুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর চেতনাগঞ্জ আউটপোস্টের কাছে হাইড্রেন তৈরির কাজ চলাকালীন মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়। তারপর থেকে চোপড়ায় চেতনাগঞ্জ এলাকায় মঞ্চ বেঁধে ধর্নায় বসেছে তৃণমূল। গতকাল ধর্না মঞ্চে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পাশাপাশি তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের নিয়ে 12 সদস্যের দল গঠন করা হয়েছে। এর আগে আপনারা জানেন যে তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে গিয়ে চোপড়া পরিদর্শনে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং সেই মতো রাজ্যপাল যে মুহূর্তে ঘটনাস্থলে আসেন তখনকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারীর পাশাপাশি বিধায়ক শঙ্কর ঘোষও বিভিন্ন এলাকায় ঘুরে অভিযোগ শোনেন। তিনি কি বলছেন আমাদেরকে শোনাও। আমি শুধু এইটুকু দেখলাম, একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা, তার মুখোশ কিভাবে খুলে পড়ল। মাতৃসত্তা বলে যদি কোনো শব্দ বেঁচে থাকে, সেই শব্দের কোনো কিছু মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে নেই। যদি থাকতেন তাহলে এই মহিলারা যে ভাষায় ওনার এবং ওনার দলকে নিয়ে কথা বলেছেন, এক মুহূর্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার ওই পদে থাকা উচিত। বলছে বহিরাগত যারা করছেন তারা সাজিয়ে গুছিয়ে আনা হচ্ছে, বহিরাগত, এমনটাই তৃণমূলের অভিযোগ। আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রী এখানে আসুন, এই মহিলারাই বুঝিয়ে দেবেন ওনারা বহিরাগত না এখানকার বাসিন্দা। মহিলা শুধু বলে নয়, মুখ্যমন্ত্রী আপনাকে বলছি, আপনারা নাকি ভোটে জিতেছেন, এখানে তৃণমূলের রাজত্ব একজনও নেই। এত কালো মুখ আপনার দলের যে একজনও তারা এখানে আসেনি। আমি শুধু এইটুকু বলি, এই মেকআপের কি দরকার? মা, মাটি, মানুষ, রাস্তায় বাচ্চাদের চকলেট দেওয়া, মহিলাদের আপনি নাকি দরদি। আরে এইখানকার মহিলারা বলছে পয়সা পয়সা দিচ্ছেন আর তাদের ইজ্জত সম্ভ্রম নাকি তুলে দিতে বাধ্য হচ্ছে। শাহজাহানদের কি উত্তম, শিবু, রিন্টু, কি কি নাম আমি তো জীবনে শুনিনি এদের কথা। কিন্তু দুর্ভাগ্য একটাই, আপনি তো মা, মহিলা একজন মহিলারা বলছে আপনি মাতৃসত্তার পক্ষে কলঙ্ক। আমি নই, আমি তো বিরোধী রাজনীতি করি। এখানকার মহিলারা বলছে আপনি মাতৃসত্তার, মার জাতির প্রতি আপনি কলঙ্ক। এরপরেও যদি আপনি ক্ষমতায় থাকেন, ধিক্কার আপনার এই ক্ষমতা লিপ্সাকে।